হ্যালো ফ্রেন্ডস, তুয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। আজ আমি রান্না করব কাঁচা ইলিশের ঝোল। ইলিশের মৌসুম তো চলেই এসেছে, এখন আমরা সবাই চিন্তিত থাকি আজ ইলিশের কি রান্না হবে, কাল ইলিশের কি রান্না হবে, এগুলো নিয়ে। যেহেতু এখন সচরাচর সবসময় ইলিশ মাছ পাওয়া যাবে, তাই আপনারা হাতের কাছের সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারেন এই সুন্দর একটি মাছের ঝোল। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। আমি কড়াইতে প্রথমে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল আর মাছ সম্পূর্ণটাই আপনাদের পরিমাণ হিসেবে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল আর সাদা তেলটা সমানভাবে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে। আমি জিরেটাকে প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরে বাটা আর 1 টুকরো চুই আমি বেছে নিয়েছি, যাতে করে তরকারিতে দিলে ভালোভাবে গলে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা। মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো খুবই সামান্য একটু শুকনো লঙ্কা বাটা। এটা আমার তরকারি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কায় রান্নাটা করতে পারেন। এখানে শুকনো লঙ্কার পরিমাণটা খুবই সামান্য রাখবেন, বেশি হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলাটা পুড়ে যাবে না, মশলার ঘ্রাণটা খুব ভালোভাবে থেকে যাবে। মশলাটা কষানোর সময় সব সময় মনে রাখতে হবে উনুনের আঁচটা যাতে লোতে থাকে। আঁচটা বেড়ে গেলে তখন মশলাটা পুড়ে যেতে পারে, আর মশলা পুড়ে গেলে তরকারিটা খেতে তেতো লাগে। মশলাটা কষানো হয়ে আসলে, উপরে তেল ভেসে আসলে আমরা কাঁচা মাছগুলোকে দিয়ে দেব। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, ভাজা ইলিশ মাছ রান্না করলে যতটা না ঘ্রাণ আসে, কাঁচা ইলিশ মাছ রান্না করলে ঘ্রাণটা আরও বেশি আসে। আর সর্ষের তেলে রান্না করলে তো কোনো কথাই নেই। আমি এখানে 2টো মাছ নিয়ে নিয়েছি। 2টো মাছ সম্পূর্ণভাবে নাই, এখান থেকে 4-5টা মাছ কম আছে, কারণ ওগুলো আমরা আগেই খেয়ে নিয়েছি। মাছগুলোকে দিয়ে মশলাটাকে ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন জালটা যতটা কমিয়ে রাখা যায় ততটাই ভালো। আপনারা যদি জালটা বন্ধ করেও এটা মিশাতে চান তাহলে সমস্যা নাই, কিন্তু আঁচটাকে কখনোই বাড়ানো যাবে না, তাহলে মাছটা কড়াইতে লেগে যেতে পারে। মাছগুলোতে মশলাটা ভালোভাবে মিশিয়ে এবার আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি একটা ঝোল রাখবো না, এটা গামাখা করে রাখবো, কিন্তু মাছটা তো কাঁচা, তাই সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন আমি ততটুকুই জল দিয়ে দিচ্ছি।
আর ইলিশ মাছটা সেদ্ধ হতে খুব বেশি একটা জল লাগে না। দেখুন ইলিশ মাছটা আগের থেকে অনেকটা সাদা সাদা হয়ে এসেছে, মানে আমার ইলিশ মাছটা এমনিতেও হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে। আর ইলিশ মাছের ঝোলটা রান্না করার সময় সব সময় ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কিন্তু আমি ভিডিও করছি এজন্য আপনাদের দেখানোর সুবিধার জন্য খুব বেশি একটা ঢাকা দিয়ে রাখতে পারছি না। ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো একটা তেজপাতা। অবশ্যই এখন উনুনের আঁচটাকে হাইতে রাখতে হবে, হাইতে বা তার সামান্য একটু কমে আমাদের রান্নাটা সেরে নিতে হবে। আর মাছটাকে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে যায়। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার আমরা রান্নায় ফিরে যাই। তরকারিটা ঝোলটা শুকিয়ে আসলে এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে ঝাল লবণ সবকিছু ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা, এটাই তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে এটাকে বাদ দিতে পারেন। দেখুন আমার ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে, আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ঘ্রাণটা যে কত সুন্দর আসছে এটা আপনাদের কিভাবেই বা বুঝাবো। এবার আঁচটাকে আরও কমিয়ে দিয়ে সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, এতে করে সরষের তেলের ঝাঁজটা মাছের সঙ্গে মিশে যাবে আর খেতে খুব ভালো লাগবে। আমরা যদি নামানোর একটু আগে বা নামানোর পরে একটু সরষের তেল দিয়ে দিই তাহলে সরষের তেলের ঝাঁজটা ভালোভাবে আসে। যারা ঝাঁজ পছন্দ না করেন তারা সবসময় কাঁচা সরষের তেলটাকে অ্যাভয়েড করবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেটে রাখা গরম মশলা। স্বাভাবিকভাবে আমি এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো নিয়েছি। এবার আঁচটাকে আরেকটু বাড়িয়ে 1 মিনিটের মতো রান্না করব। দেখুন আমার ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এমন ঝোল বাড়িতে বানিয়ে খেতে চান বা পরিবারের সবাইকে খাইয়ে খুশি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং এভাবে রান্না করবেন। আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।